মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তেলাওয়াত করত, তেলাওয়াত শুনে সকলে মুসলমান হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কালিমা গ্রহণ করেনি, তখনও মুসলমান হয়নি। আবু জাহেল বলে, এই তোমরা কে আসো, মুহাম্মদের কল্লাকে আমার কাছে আনতে পারবা, মুহাম্মদকে মারতে পারবা, তাকে পুরস্কৃত করা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, আমি পারবো। বলে, যাও জলদি যাও, মুহাম্মদকে আমি জীবিত দেখতে চাই না, মৃত আমার কাছে হাজির করে নিয়ে আসো। আবু জাহেল বলার সাথে সাথে হযরত ওমর চলে গেলেন বীরের বেশে, মুহাম্মদকে খুঁজতেছেন, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়। একজনের কাছে জিজ্ঞাসা করলো, মুহাম্মদ এখন কোথায়? বলে, মুহাম্মদকে তুমি দুনিয়ার মধ্যে কি ঘুরে বেড়াইতে দেখবা? মুহাম্মদ দেখো মসজিদে নববীতে নামাজে তেলাওয়াত করেছে, সুবহানাল্লাহ। সারা দুনিয়া যখন মূর্তি পূজায় ব্যস্ত, মুহাম্মদ নামাজে দাঁড়িয়ে আছেন, নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করতেছে, ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। এভাবে তেলাওয়াত করতেছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারার জন্য পিছনে দাঁড়িয়েলেন। যেহেতু মুহাম্মদ নামাজে তেলাওয়াত করছে, ওমরের অন্তরে এটা আসলো যে না, এখন আর এর উপরে আঘাত করা যাবে না। দেখেন, এরও কিন্তু একটা মনুষ্যত্ব আছে, আল্লাহ ঈমান দিবে তাই নামাজ পড়া দেখেও সে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে আর বলতেছে, আর ভাবতেছে ওমর যে নামাজ পড়াটা শেষ করুক, তারপরে মুহাম্মদের অ্যাকশন করব, শুট করব। নামাজ চলতেছে, এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে তেলাওয়াত ভেসে আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, এই কথাগুলো যে শিখায়, কে শিখায়? মুহাম্মদকে হয়তো এই কথাগুলো জিনে শিখায়। জিনে কিসে শিখায়? এত মিলাই মিলাই কথা কে শিখাবে? হয়তো জিনে শিখায়। মুহাম্মদ তো জীবনে কোনোদিন বিদ্যালয়ে যায়নি, মুহাম্মদ তো কোনোদিন মাদ্রাসায় যায়নি, তাহলে এই কথাগুলো শিখায় কে? এ কথা মনে মনে আসতেই মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। শুধু ভাবলেন এই কথাগুলো হয়তো জেনে শিখায়। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এই কথাগুলো হলো সম্মানিত বার্তা বাহকের রাসূলের কথা। সুবহানাল্লাহ বলেন। বাহিত বার্তা সম্মানিত রাসূলের। রাসূল বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে নাজিল হয়েছে। আবার তিনি যার উপরে নাজিল হয়ে সে যদি কোরআন তেলাওয়াত করে, বলেন তো দেখি কত সুন্দর শোনা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। আমি মনে মনে ভাবতেছি, আর মুহাম্মদ নামাজের মধ্যে আমার তেলাওয়াতের, আমার কথার জবাব দিচ্ছে, প্রতিবাদ করছে। তিনি ভাবলেন, এইটা যদি তাকে জিনেও না শিখায়, তাহলে মুহাম্মদ হয়তো তলে তলে কবি হয়ে গেছে। কি হয়ে গেছে? মনে মনে ভাবছে, হয়তো মুহাম্মদ কবি হয়ে গেছে। ভাবতে দেরি, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজের মধ্যে পড়ছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। সুবহানাল্লাহ বলেন। যে এটা কোনো কালিলাম মা তুমিনুন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন, এটা কোনো কবির রচনা নয়। সুবহানাল্লাহ। এটা কোনো কবির রচনা নয়, এটা কোনো উপন্যাস নয়, বরং এটা কালিলাম মা তুমিনুন, তোমরা অল্প মানুষই এটা বিশ্বাস করো। সুবহানাল্লাহ বলেন। এটা বলতেই ওমর রাদিয়াল্লাহু আনহু আবার কেঁপে গেলেন যে মুহাম্মদ বলে কি? আমি যেইটা বলি সেটার প্রতিবাদ নামাজের মধ্যে করছে। আমি যে ভাই মনে মনে করছি, আমি যে মনে মনে এটা ভাবছি, মনে মনে আনছি, মুহাম্মদ কিভাবে জানে? মুহাম্মদ কিভাবে জানে যে আমি মনে মনে এটা বলছি? মুহাম্মদ সাথে সাথে আমার প্রতিবাদ করছে। তারপরে আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে হয়তো মনের খবর জানে, তাহলে সে শুধু কবি না, সে হয়তো তলে তলে গণক হয়ে গেছে, গণক। আল্লাহর নবী নামাজের মধ্যে আবার জবাব দিচ্ছে, ওমা হুয়া বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। তিনি জবাব দিচ্ছেন নামাজের মধ্যে, এটা কোনো গণকের কথাও নয়, এটা কোনো গণকের কথা না। তোমরা কালিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্প কিছুই এটা থেকে গ্রহণ করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখনই বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো কেঁপে গেলেন, আর ভাবলেন আমি তিনটে কথা মনে মনে বললাম, আর মুহাম্মদ সাথে সাথে প্রতিবাদ করলো। বিষয়টা কি? তাহলে এটা যদি জিনেরাও না শিখায়, এইটা যদি কবির রচনাও না হয়, মুহাম্মদ কবি না হয়, এটা যদি তার জিনে না শিখায়, এইটা যদি সে গণক না হয়, তাহলে এই কথাগুলো কার? আমি একটা প্রশ্নবোধক শব্দ নিয়ে ওমর বলে আমি দাঁড়িয়ে আছি। তখনই রাসূল পরের আয়াতে পড়লেন,
তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হলো রবের পক্ষ থেকে আল্লাহ রসুলের কাছে বার্তাবাহিত কোরআন। সুবহানাল্লাহ। তিনি সাথে সাথে নামাজ শেষ করে রাসূলকে মারবে কি, রাসূলকে মারা দূরে থাক, রাসূলকে জড়িয়ে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করতে চাই না, এখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ইসলামের বিজয় হয়ে গেল। ওমর মানে ইসলামের বিজয়। ইসলামের বিজয় যখন হইল, তখন কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে 10,000 সাহাবী মুজাহিদকে নিয়ে আল্লাহ রসুল মক্কায় গেছে। কোনো রক্তপাত করেনি, এমনিতেই বিজয় হয়ে গেছে। রক্তপাত করা লাগেনি, বিজয় হয়ে গেছে। বিজয় হয়ে যাওয়ার পর যে মানুষগুলো মুহাম্মাদের উপর আক্রমণ করেছিল, ইসলামকে ছোট করেছিল, আল্লাহর নবী বললেন, যাও, তোমাদের সাধারণ ক্ষমা করে দিলাম। এত ক্ষমার নজির পৃথিবীতে আর কেউ কোনোদিন দেখাইতে পারে নাই। এজন্য যারা এখন ক্ষমতা থেকে নেমে গেছে, তাদের উপরে কিন্তু আক্রমণ করা যাবে না, এটা ঠিক হবে না। তাদেরকে মাফ করে দিন। তাদেরকে কি করে দেন? তাদেরকে কি করেন? তারপরেও জেনে বুঝে আপনি তাকে কিছু বলেন না। ঘর পুরানো কিন্তু ইসলামে জায়েজ নাই। আছে কি?